আলামিন বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না। যদি স্ত্রীদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও, স্ত্রীরা স্বামীদের কমান্ড মানতেছে না, এমন কিছু যদি আজ করতে পারো, নাম্বার 1 তাকে তোমরা সদুপদেশ দাও। কি দাও? সদুপদেশ। ভালোটা বুঝাও। তুমি যেটা বুঝে আসো স্ত্রী ওইটা সঠিক না, সঠিক এইটা। কথা বলেন না কেন? প্রথম কি কিলাকিলি করা যাবে? মা বাবার গালি দেওয়া যাবে? ঘর থেকে বাইর করে দেওয়া যাবে? আমার আল্লাহ শিখিয়ে দিতেছেন। অবাধ্যতা যদি তোমরা পরিলক্ষ্য করতে পারো, দেখতে পারো, দেখেও নারীরা অবাধ্য হয়ে যাচ্ছে, তোমার কমান্ডের বাইরে আস্তে আস্তে চলে যাচ্ছে, 1 নাম্বার সদুপদেশ দিবা, ভালো কথাগুলো বলবা। 2 নাম্বার হচ্ছে এটা যদি কাজে না আসে, শোয়ার জায়গাটা আলাদা করে দেবা। শোয়ার জায়গা আপনার সাথে শোয় কোথায়? স্বামীর সাথে বউ শোয় না গো, খাটে শোয়, নিচে শোয়াই দেবেন। এটা তো একটা শাস্তি। কথা বলে না কা? মারামারি চাইতে, কিলাকিলি চাইতে, হত্যা চাইতে এটি ভালো না? আল্লাহ দেওয়া সিস্টেম। হ্যাঁ, এটাই কঠিন। এখন এটাই কঠিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা নাম্বার 1 উপদেশ দিয়ে দেখলা ঠিক হয় না, নাম্বার 2 তোমরা তাদেরকে শোয়ার জায়গাটা আলাদা করে দিয়েছো, তাও ঠিক হয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি হিকমত ওয়ালা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় ওয়াদরিবুহুন্না, তাদেরকে সঙ্গতভাবে প্রহার করো। প্রহারের বাংলা কি? আরো সহজ বাংলা কি? বেদ দেওয়া। এই নামাজুল্লাহ মারির কথা আছে। স্ত্রীরে সোজা করার জন্য প্রথম উপদেশ, 2 নাম্বার শোয়ার জায়গা আলাদা, 3 নাম্বার মায়ের। এমন ভাবে মারতে যেন দাগ না বইয়ে। কথা কি বুঝতে পেরেছেন? এমন ভাবে মারবেন যেন দাগ না বসে। নিষ্ঠুরতার মায়ের না, নির্যাতনের মায়ের না। এটা আপনি তাকে কি দিচ্ছেন? ভয় দেখাচ্ছেন। আমি মুহাদ্দিসের হুজুর দেখাইছে, বাবা এই মেসোয়াক 1 ইঞ্চি মেসোয়াক হাতে নিবা, নিয়ে হাত টান দিয়ে আনবা, তাই না? করে আস্তে করে রায় দিবে। এটা তো ঠিক না। এবার কথা কি বুঝতে পারছেন? কারণ কোরআন আয়াত তো অস্বীকার করা যাবে না। বাবা ওয়াদরিবুহুন্না, আল্লাহ কইছে প্রহার করে ফেললে সঙ্গতভাবে। এরপর আল্লাহ কি বলেন খেয়াল করেন, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয়ে যায়, কি হয়ে যায়? তারা তোমাদের অনুগত হয়ে যায়, তাহলে তাদের উপর নির্যাতন করার জন্য তোমরা কোনো বাহানা খোঁজ করিও না। আমরা জামাইরা তো কইছি দেখে আল্লাহ কোন মায়ের কথা আছে, আজকে যাই নামাজ শুনলে ভিডু, এই কাম ভুলে করা যাবে না, কারণ আমার ভাত বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবো? নারী আন্দোলন করলে আঙ্গ ভাত শেষ। হুজুরের কারণে বেজার লাগছে। কথা কি বুঝতে পেরেছেন? সঠিক কথা তুলে ধরলাম। আল্লাহ কি বলে? যদি তারা অনুগত হয়ে যায়। হ্যাঁ, বেশ করে মুখে চেহারায় আঘাত করা যাবে না। আল্লাহ নিজে কই দিছে তোমরা বাহানা খুঁজিও না। আমরা বাহানা খুঁজি কি খুঁজি না? বাহানা স্ত্রীর নির্যাতন করার জন্য শাশুড়ি আম্মা অর্থাৎ স্ত্রীর যে শাশুড়ি, আঙ্গ মারা সুযোগ টোকায়, আঙ্গ বোনেরা সুযোগ টোকায়, আঙ্গ ফুফিরা সুযোগ টোকায়। কথা বলুন না হাসান মিশা? দেবররা থাকলে দেবররা সুযোগ টোকায়। আশ্চর্য, বউকার আর শাসন করবে কারা? তার মতেই শাসন করবে, বাইরে কেউ হাত দেওয়ার অধিকার নাই। কারণ এখানে তো আল্লাহ বলতো, কথা বলেন না কেন? হ্যাঁ, ছেলের মারা ফিরতে পারবে, ছেলের আব্বা ফিরতে পারবে। হ্যাঁ, ছেলের আব্বা যেহেতু তার মেয়ের মতোই তালিম দিতে পারবে। কথা বলেন না কেন? তালিম, মা এটা এভাবে না এভাবে। কারণ বল, মা তোমার জামাই কিন্তু খুব গরম, আমার ছেলে কিন্তু খুব গরম। কথা কথা কম না কা? বাবার কাম তৈরি, মার কাম তৈরি, মা কাম তো উল্টে তৈরি, কন্যায় মারি ফাঁসি দিয়ে লটকাই দিয়ে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ কইবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমি যে আজকে টপিক নিয়েছি একজন পূর্ণবতী নারীর 28টা গুণাবলী। একটা নেককার মহিলার, ভালো মহিলার কয়টা গুণাবলী? বহু গুণাবলী আছে। আমি নিজে গবেষণা করে যা পাইছি তা নিয়ে আসছি, পাইছি 28টা। নাম্বার 1, 1 নাম্বার পূর্ণবতী নেককার ভালো নারী, আল্লাহওয়ালা নারী, ইখলাসওয়ালা নারী, খুলুসিয়াতওয়ালা নারী, মুখলেসা নারী, আবেদা নারী, লজ্জাস্থানের হেফাজত করবে বিবাহের আগ পর্যন্ত। নাম্বার 1 একটা পজিশন, বিবাহের আগ পর্যন্ত তার পুরা অবয়বকে সে ঢেকে রাখবে। এটা আল্লাহর দেয়া আমানত, এটা স্বামীর, সে এটা কি করতেছে? রক্ষা করে চলতেছে, হেফাজত করতেছে। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে, ছেলে বন্ধুর সাথে আড্ডা দিতে যাবে না, বাইরে প্রেম করবে না, হারাম। প্রেম রিলেশনে বিয়ে বহির্ভূত যত সম্পর্ক আছে সবই হারাম।
বিয়ে বহির্ভূত, হ্যাঁ, নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতীর মধ্যে লজ্জাস্থান হেফাজত করলো। এবার বিয়ে হইলো, বিয়ে হওয়ার পর স্বামী তো প্রতিদিন বাড়ি থাকবে না, কথা বলেন না কেন, ব্যবসা চাকরি বাকরি পরিবহনে থাকবে, হ্যাঁ, এই যে স্বামী আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত, এক কথায় মৃত্যু পর্যন্ত সে তার লজ্জাস্থানের সতীত্বের, কোরআন থেকে বলছি, সতীত্বের হেফাজত করে চলবে। 2 নাম্বার, সে ধার্মিক হবে। কি হবে? ধার্মিক নারীরাই তো পুণ্যবতী হয়, নেককার হয়, কথা বলেন না কেন। 3 নাম্বার, পুণ্যবতী নারীর দেহের বর্ণ কালো না সাদা, বাদামি, লাল সুন্দর না সাদা সুন্দর, এরকম হয়তো, হ্যাঁ, দেখার বিধান আছে, মানে বিয়ে শাদী করতে গেলে। তো নারীর বর্ণ, দেহের বর্ণ যেমনই হোক, চেহারাটা উজ্জ্বল থাকবে। আপনি ঘরে বাইরে থেকে ঘরে আসেন, যদি চেহারা যেমন করে ধুইরা বাংলা ফাঁসের মতো, ভাল লাগবে নি। যত কষ্ট করে আসেন, আপনি যদি স্ত্রীর হাস্যোজ্জ্বল চেহারা দেখেন ঘরে আসার পর, আপনার মনে আলাদা একটা শান্তি আসবে। আল্লাহু আকবার বলেন না কেন? রাসূলুল্লাহর জীবনের দিকে তাকান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত যখন পৌঁছাইতে যাইতেন, কাফেররা সারাদিন নবীজির প্রতি আক্রমণ করত, অত্যাচার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে 2 বাহু দিয়ে বুকে নিয়ে সান্ত্বনা দিতেন। আল্লাহু আকবার বলেন। এভাবে যদি আমাদের মারা, আমাদের নারীরা যদি পুরুষদেরকে এভাবে সান্ত্বনা দেয়, আল্লাহর কসম করে বলি, কোন পরিবারের মধ্যে অশান্তি আসবে না। আজ পর্যন্ত যে হাত তোলাই, আল্লাহ মাফ করুক, তোলামো না, এত বড় সাহস আমার নাই। 100 জনের মধ্যে 1 জনও বলতে পারবেন না যে কালকে আপনাদের মধ্যে এমন কিছু হয়েছে। আমরা ইসলামের পথে আসিনি। সুন্দর একটা কথা আছে, বান্দার তৈরি রাস্তায় আল্লাহ নাই। কথাটা সূক্ষ্ম, বান্দার তৈরি রাস্তায় আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতুল মুস্তাকিম, সিরাত মুস্তাকিমের মধ্যে বান্দা চলে না। সত্য না মিথ্যা? এটা আমরা নিজেরাই প্রমাণ। কষ্ট হলেও ওই নারীটা ভালো কিছু পেশ করে এবং ভালো কিছু করতে পছন্দ করে। খারাপ নারী আছে না, সবসময় ভেজাল বাজায়, বিচার দেয়, লাগালাগি করে, মারামারি করে, চুলাচুলি করে। তো এটা পুণ্যবতী নারীর মধ্যে এটা নাই। পুণ্যবতী নারী সবসময় ভালো কিছু করার খেয়াল থাকে এবং ভালো কিছু করতে পছন্দ করে। অকল্যাণ তার থেকে আশা করা যায় না। এরপর খেয়াল করেন, সে তার স্বামীর জীবদ্দশায়, স্বামী জীবিত থাকতে অথবা স্বামীর মৃত্যুর পরে খুলুসিয়াতের সাথে থাকে, খুলুসিয়াতের সাথে একনিষ্ঠতা, ইবাদতের মধ্যে সে ডুবে থাকে। সর্বদা সে হকের প্রতি অটল থাকে, সত্য কথা সে বলে এবং হক বলতে পুণ্যবতী নারী ভয় পায় না। এরপর পুণ্যবতী নারী হবে ত্যাগী। ত্যাগ বুঝেন? আপনারা বুঝেন আমার থেকে ভালো। ত্যাগী ত্যাগী কেমন হবে? ঘরের মধ্যে 10 জন মানুষ, খাবার রান্না হয়েছে, পুরুষ বা অন্যান্যরা একটু বেশি খেয়ে ফেলছে, নারীর ভাগে কম পড়ছে কিংবা থাকে না, যাই আছে আওয়াজ না দিয়া আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, ডেক্সিটা মরায় খাইয়া ফেলা। এটাকে ত্যাগ স্বীকার করা। এটা কি স্বীকার করা? এটা প্রতিদিন হবে যে এমন না, মাঝে মাঝে হয়। এরপর বিলাসিতা হীন থাকে পুণ্যবতী নারী, বিলাসিতা পছন্দ করে না। এরপর পুণ্যবতী নারী স্বেচ্ছাচারী, স্বৈরাচারী হয় না। স্বৈরাচারী তো বুঝেন, প্রমাণ তো আমরা দেখি। এরপর খেয়াল করেন, পুণ্যবতী নারী স্বামীর কণ্ঠস্বরের চাইতে উচ্চ বাক্যে কথা বলে না। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? পুণ্যবতী নারী সৎভাবে জীবন যাপন করে, মিথ্যার আশ্রয় নেয় না। পুণ্যবতী নারীর ব্যাপারে 12 নম্বর হচ্ছে, সে পক্ষপাতিত্ব করে না, সে স্বজনপ্রীতি করে না। পুণ্যবতী নারীর যখন রাগ উঠে যায়, সে রাগটাকে নিয়ন্ত্রণ করে, কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে আর দয়া আসে আল্লাহর পক্ষ থেকে। নেককার পুণ্যবতী নারী কখনো কি করে না, রাগ মানে রাগ করে অনেক কিছু ভাঙ্গা ফেলায়, চুরিয়া ফেলায়, এরকম হয় না? হ্যাঁ, নষ্ট করে বলে, নিজের জীবন নষ্ট করে, বাচ্চার জীবন নষ্ট করে, এরকম আছে না? এরপর খেয়াল করেন, কাজের মধ্যে সৃষ্টি করা যত সমস্যা হয়, কাজের মধ্যে গ্লাস ভাঙ্গি ফেলাইছে শাশুড়ি, খেপি যাইব। পুণ্যবতী নারী শাশুড়িকে সুন্দরভাবে বুঝ দেয়, যত ভেজাল্লা কাজ আছে সূক্ষ্মভাবে এগুলোর সে কি করে সমাধান করে, ভেজাল লাগায় না। আল্লাহু আকবার বলেন। এরপর খেয়াল করেন, পুণ্যবতী নারী সর্বদা মার্জিত ও কল্যাণকর কথা বলেন। পুণ্যবতী নারী কখনো যুক্তি অসঙ্গত কোনো কথা তার মুখ দিয়ে বের হয় না এবং পুণ্যবতী নারী সবসময় ইবাদতকারিনী হয়। আল্লাহু আকবার বলেন। স্বামীর হুকুম পালন করাটা কিন্তু ইবাদত। আর স্বামী যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কিছু বলে, ওইটা মানা যাবে না। নামাজ পড়িও না, রোজা রাখিও না, এটা মানা যাবে নাকি? নো। ওই ফেরাউনের স্ত্রী বলতে গেলে তো অন্যদিকে চলে যায়। ফেরাউন কাফের আর আসিয়া মুসলমান। আসিয়া কিন্তু কি ইবাদত বন্দী করতো, কথা বলেন না কেন? সে তার স্বামীকে তো আক্কা করতো না। এই দুষ্ট পাপাচার ফেরাউন কি আসিয়াকে কঠিনভাবে শহীদ করে ফেলছে।
আমরা অন্য সময় বলবো। পুণ্যবতী নারী নম্র হয়, কোমলতা তার মধ্যে থাকে, লজ্জাশীল হয় এবং প্রশংসিত চরিত্রে তার মধ্যে থাকে, প্রশংসিত চরিত্রের অধিকারী হয় পুণ্যবতী নারী। পুণ্যবতী নারী বিবাহের মধ্যে উচ্চ মোহর ধরে না। 15 লাখ টাকা লাগবে এদিকে কেমন জানি না, বিভিন্ন বিয়ে তো পড়াই, সর্বোচ্চ থেকে আমরা 5 লাখের উপরে দেখি নাই, সর্বনিম্ন একটা বিয়ে পাইছি ওই দিন 2.5 লক্ষ টাকা মনে হয়। কথা বলেন না কা? হ্যাঁ, পুণ্যবতী নারী মোহর বেশি ধরবে না। তো 15 লাখ টাকা কেন? হুজুর এটা মেয়ের গ্যারান্টি। কথা কয় না কা? রহমত, আল্লাহ রহমতটা কিনলে এটা গ্যারান্টি না? হ্যাঁ, এই জন্য কাবিন বানাইছে, মোহর কয় না, তো কাবিনটা গ্যারান্টি। নাউজুবিল্লাহ। কাবিন এমনও আছে, কাবিন 20 লাখ হয়েছে, পরের দিন ছাড়িয়ে দিছে, পরের দিন মারি ফেলাইছে, এরকম হয় না? তো কাবিন কিসের গ্যারান্টি? গ্যারান্টি আল্লাহ। আমি আল্লাহকে সাক্ষী রেখে, দুজন সাক্ষীর উপস্থিতিতে এই হাজরানা মজলিসকে নিয়ে আমি স্বীকার করছি আমি তাকে বউ হিসেবে গ্রহণ করলাম, আর মেয়ে বাবা আমার হাতে তুলে দিল, আমি আমানত নিলাম। এর মধ্যে রহমত, বরকত, ভালোবাসা কে ফায়দা করবে? আল্লাহ রাব্বুল আলামিন। বাবা আমার গাবির মানাজন, পরামর্শের যখন মেয়েদেরকে এখন পরামর্শের জন্য জিজ্ঞাসা করলে বউদেরকে ডাইনে কয় বামে কয়, নেককার নারী এটা করে না, নেককার নারী সঠিক পরামর্শ দিয়ে থাকে, স্বামীর সাথে বন্ধু সুলভ হয়। এখন উল্টা বউরা, নারীরা স্বামীর সাথে ফাংশনের মতো এভাবে করে, আর খালতো ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, তালই আরো যত ভাই আছে, ভালো আছেন? কি আশ্চর্য একটা অবস্থা। জামাই যদি কয় আজকে রাতে তোমার জন্য সুন্দর জামাটা আনছি, খেয়াল করেন, গভীর মনোযোগ, জামাটা আনছি, শাড়িটা আনছি, আপনার সৌন্দর্য, ও মা বোনরা শোনেন, আপনার সৌন্দর্য একমাত্র দেখার অধিকার আপনার স্বামীর। শাড়িটা পরাইলো, শাড়ি পরালে সাধারণত পেট মুট বের হয়ে থাকে, তো ওই অবস্থা শাড়ি পরাইয়া আপনি বোরকা না গায়ে দিয়া আপনি বাইরে চলে গেছেন, আপনার জামাইতাস দেখতেছে না, বাইরের পুরুষ দেখতেছে, বেগানা পুরুষ, এটার জন্য আপনার আমলনামা কবিরা লেখা হইতেছে, বেচারা স্বামীরও আপনি গুনাহগার বানাইতেছেন। এরপর আপনার যদি বড় ছেলে থাকে সেও গুনাহগার হবে, নাউজুবিল্লাহ করবেন না? এই জন্য নারীরা উলঙ্গ হয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ বের করে, নারীদেরকে আমি দুটা ভাই হাত দিয়ে বলি, বাইরে যাইয়েন না। আপনার সৌন্দর্য সবকিছু দেখার একমাত্র অধিকার আপনার স্বামীর। কথা বলেন না কেন? এই জন্য আপনারা নতুন নতুন জামা কিনবেন, শাড়ি কিনবেন, ভুল হয়েছেন কিনছে, অনেক এরা চেটে ফলো, লিপস্টিক দাও, শুরু দাও, দেখি কি সুন্দর লাগে, মাশাআল্লাহ 30 বছর আগে তোমার জন্য আনছি, এখন দেখেন লাগতেছে, বেচারি এত খুশি হইব বলার বাইরে। চকলেট আনবেন, একটা আনার লয়ে যাবেন, নিজ হাতে ভাঙি খাওয়াই দিবেন রাত্রেবেলা, মহব্বত বাড়ে, এটা তো বুঝেন না। এই জন্য স্বামীর সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, আর স্বামীরাও বউয়ের সাথে আর ছেলেরাও বউরে তোর হতিন দেখতে দেখতে বিরক্ত, খালতে বোন, চারতে বোন, জ্যাঠতে বোন আইলে বেড়ারও কম ন, এই তো আপনার আরো সুন্দর লাগতেছে, এই কথাটা বউরে কইলে হয় না, খালি বউর বাইরে কথা বউ তো এমনি ভুলবো, এটা কেউ হারাম। এগুলো কয় কি, ছেলে বলো হারাম, নারী বলো, মেয়ে বলো কি হারাম। মানুষ তো ইসলাম বুঝে না। এরপর হচ্ছে সন্তানদেরকে মহব্বত করে, সঠিকভাবে লালন পালন করে, স্বামীর বিনা অনুমতিতে নফল নামাজও পড়ে না, নফল রোজাও রাখে না। ফ্যাস স্বামীর অনুমতি লাগবে নফল রোজা এবং নফল নামাজ পড়তে নারীরা, কিন্তু ফরজ ইবাদত পালন করতে স্বামীর অনুমোদন লাগবে। ফরজটা কার হুকুম? ডাইরেক্ট আল্লাহর হুকুম। এটা জামাই বেড়াও বুঝে, নফল পালন করতে গেছেন, আপনারা ডাকছে কিন্তু আপনি গেলেন না, এটা বিপদে যাব। এরপর খেয়াল করেন, আল্লাহর জন্যই নারীটা লজ্জাশীল হয়, আল্লাহর জন্যই নারীটা কি অহংকারী হয় না, আল্লাহকে ভয় করে। এরপর বিপদে মুসিবত যখন পরিবারের উপর আসে, সংসারে আসে, নারীটা লাফালাফি করে না, যে এই বছর কাপড় দিতে পারছেন, আগামী বছর আপনি বিপদে পড়ে গেছেন। আপনি মহিলাটা বুঝে, ও কলেজের টুকরা স্বামী গো, তুমি কাপড় দেওয়া লাগবে না, আগে তুমি নিজে ঠিক হও। কথা বলে না কেন? এটা নেককার মহিলাদের একটা বাইসা চিন্তা, নেককার নারী দেখে বিয়ে করবেন। এরপর খেয়াল করেন, আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য স্বামীর আনুগত্যতা করে, আল্লাহর নাফরমানিতে স্বামীর আনুগত্য করে না। খেয়াল করছেন নি? আল্লাহ সন্তুষ্টির কাজে স্বামীর অনুগত হয়, আল্লাহর নাফরমানির কাছে ওই পুণ্যবতী নারীটা স্বামীর কি অনুগত, আল্লাহর নাফরমানির কাছে অনুগত করা যাবে না। আর আল্লাহর কি সন্তুষ্টির অনুগত হতে হবে। ইসলামের নারীর মর্যাদা যথাযথভাবে তুলে ধরা হয়েছে। এই সম্পর্কে কোরআনুল কারীমের 21 নম্বর পারা 30 নম্বর সূরা, সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর নিদর্শনের মধ্যে নিদর্শন হলো এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। নারীরা কি জিন নাকি? কথা কয় না। নারীরা কি ফেরেশতা নাকি? নারীরা মানুষ, আমাদের মানুষদের থেকে আল্লাহ কি করছেন? ওনাদেরকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যাতে তোমরা, আল্লাহু আকবার বলেন,
তার কাছে শান্তি লাভ করতে পারো, এটার ব্যাখ্যা করব না, আপনারা বুঝে নিয়েন। আল্লাহ এরপর বলতেছেন, আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা দয়া আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন আমার বানানো কথা না, কি কোরআন আমার আল্লাহ বলতেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কে সৃষ্টি করেছেন? দয়া কে সৃষ্টি করেছেন? আর এই দয়া আমরা দেখা যায় বাইরে বিভিন্ন বোনের লগে। এরপর আমার আল্লাহ বলতেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর মাঝে অবশ্যই বহু নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে, গবেষণা করে। ওই বুখারীর 13 নম্বর হাদিস, এক কথা ডাইরেক্ট। কোন কোন সাদের মধ্যে দেখবেন 12 নাম্বার। কথা বলেন কত নাম্বার? মূল কিতাবের কোন সাদে 12 নাম্বার, কোন সাদে 13 নাম্বার, খেয়াল রাখবেন। তো এখানে হাদিসটা হলো আনাস থেকে হাদিসখানা বর্ণিত, তিনি নবীজি থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজের জন্য যাহা পছন্দ করছে তার অপর মুসলমান ভাইয়ের জন্য তাহা পছন্দ না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুসলমান ঈমানদার হবে না। সহিহ মুসলিমের মধ্যে আসছে 1467 নাম্বার হাদিস, ইবনে মাজাহ শরীফের 1855 নাম্বার হাদিস। যেমন আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস কানা বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন। আল্লাহু আকবার বলেন। দুনিয়াটা হচ্ছে উপভোগ্য। দুনিয়াটা কি? উপভোগ্য। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, উপভোগের মধ্যে উত্তম উপভোগ হলো আল মারআতুস সালিহা। আল মারআতুস সালিহা, সতী সাধ্বী নেককার নারীরা। আল্লাহু আকবার।